আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগতেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রিজনটা হচ্ছে মদিনার অলিগলি ওয়াদি কানাত, মানে জান্নাতি খাল যেটা বলা হয়, সেই জান্নাতি খালের পাশ থেকে আমরা একটু ভিতরে আসছি। ওই যে উহুদ পাহাড় এবং তার পাদদেশে জান্নাতি খাল, আর আমরা এইখানে আসছি মদিনার পাদদেশে একটা ছোট্ট শহর। এখানে নিরিবিলি শহর, আর এখানে বিষয় হচ্ছে দিনে কেউ বের হয় না। দিনে সবাই রোদ্রের তাপের কারণে বাইরে থাকে, অ্যান্ড সন্ধ্যার পরে বের হয়। যেহেতু এখন তাপটা অনেক কমতেছে, অনেক মানুষজন ওই খালের পাড়ে এসে বসছে এবং ওইখানে আমি মাছ ধরছি। এক বাঙালি ভাইয়ের হেল্প নিয়ে একটা জাল পাইছি, নেটের মাধ্যমে, কারেন্ট জাল যেটা বলে, কারেন্ট জাল দিয়ে মাছ ধরলাম। এরপর আসরের নামাজের উদ্দেশ্যে মসজিদে আসলাম। তো আসছে তো এই মসজিদ বন্ধ। অ্যান্ড বিষয়টা হচ্ছে কি, এরকম মসজিদে যদি আসরের নামাজের আধা ঘন্টার মধ্যে আমাকে এলাকায় বন্ধ হইতো, তাইলে আপনার মনে করেন সভাপতি আর সেক্রেটারি গোষ্ঠী সবাই উদ্ধার করতো। মসজিদ কেন বন্ধ, এটা নিয়ে মারামারি পিড়ে হয়ে যেত। হ্যাঁ, হুজুরের মনে করেন পরের দিনই তালাক দেওয়া হইতে, যে হুজুর আপনি তালাক, মসজিদ বন্ধ পাইছে। তো মাশাল্লাহ, আল্লাহ পাকের রহমতের জায়গায় আল্লাহ পাক আনছে। অ্যান্ড মাছ ধরতে পারছি খাল দিয়ে, জান্নাতি খাল থেকে। এবং মাছ কি মাছ ধরছি, তাও ধরছি জান্নাতি মাছ, মানে তেলাপিয়া মাছ, ওটাও জান্নাতি মাছ। এই দুই জান্নাতি খাল, জান্নাতি মাছ, আলহামদুলিল্লাহ। আমি জান্নাতি মানুষ হইতে পারছি কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে, এবং আমার ভবিষ্যৎ আচার আচরণের উপর নির্ভরশীল। এবং সবার কাছে যারা আমার ভিডিও দেখতেছেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমি জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক আমার কবুল করে এবং জান্নাতে যাইতে পারি। কারণ আমাদের মুসলিম হিসেবে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়া জান্নাত। সেই জান্নাতে অবশ্যই যাওয়ার সকলেরই আশা থাকে, আমারও আছে, প্রত্যেকটা মুসলমানের ইচ্ছা। আর বিশেষ করে বিষয় হচ্ছে গিয়া, সবাই নিয়ত করবেন ওমরা করার। জীবনে একবার হলেও অন্তত পক্ষে বড় হজ না করতে পারলে ওমরা করেন, কারণ ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4বার করছে ওমরা হজ এবং একবার বড় হজ, যেটা আমরা বিদায় হজ নামে জানি। যে এই ভাষণটা আরাফার ময়দানে তার জীবনের ছিল শেষ খুতবা। তো আমাদের মুসলিম জাতির জন্য বড় পাওয়া যে আমরা জন্মসূত্রে মুসলমান, অ্যান্ড আমরা জানি না আমাদের মুসলিম ধর্মটাকে ঠিকভাবে টিকায় রাখতে। তো সকলের কাছে অনুরোধ যে অন্তত পক্ষে হলেও নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজটা ভাই পড়েন। আর জীবনে একবার হলেও মদিনা, মক্কা মদিনা ঘোরার জন্য নিয়ত করেন এবং চলে আসেন। তাহলে ইসলাম কি, ইসলাম কোথা থেকে শুরু, কিভাবে ইসলামের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করছেন, সকল নিদর্শনগুলো নিজের চোখে এসে দেখতে পারবেন এবং ফিল করতে পারবেন জায়গাগুলো সম্পর্কে। তো ভালো থাকবেন সবাই। ওয়াদি কানাত থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।